তো আপনারা সবাই গসাগু পড়ছেন, জানছেন, অনেক ক্লাস করছেন। তো আজকে ক্লাসে আমি একদম বেসিক থেকে গসাগুটা চেনার, জানার এবং পারার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাসুম একাডেমি থেকে। তো আজকে আমরা শিখব গসাগু। তো ক্লাস 3, 4, 5 এমনকি সব শ্রেণীর মধ্যে গসাগু থাকে। তো গসাগু আজকে এরকম ভাবে আমরা শিখবো, আর কখনো যেন গসাগু নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। তো গসাগুটা মানে কি? গসাগু হচ্ছে গ দিয়ে হচ্ছে গয়কার হচ্ছে গরিষ্ঠ, ছা মানে হচ্ছে সাধারণ, হু মানে হচ্ছে গুণনীয়ক। তো গসাগু মানে কি? গসাগু এটা তো একটা সিম্পল দেওয়া আছে। তো গসাগু এর একটি পূর্ণরূপ আছে, সেই পূর্ণরূপটা হচ্ছে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তো আপনারা সবাই গসাগু পড়ছেন, জানছেন, অনেক ক্লাস করছেন। তো আজকে ক্লাসে আমি একদম বেসিক থেকে গসাগুটা চেনার, জানার এবং পারার চেষ্টা করব। তো গসাগু মানে হচ্ছে প্রথমে জানতে হবে গসাগুটা মানে কি। গ দিয়ে হচ্ছে গরিষ্ঠ, সা দিয়ে হচ্ছে সাধারণ, গু দিয়ে হচ্ছে গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তো গসাগু মানে কি একদম ক্লিয়ার। কোনো কিছু শেখার আগে অবশ্যই তার ডিটেলস জানতে হয়, না জেনে শুধু করে গেলেই হবে না। তো এবার আমি এখানে কি প্রশ্ন রাখছি, 36 ও 63 এর গসাগু কত? 36 এবং 63 এর গসাগু কত আমরা নির্ণয় করব। তো আগে জায়গাটা ক্লিয়ার করি। 36 এবং 63, হ্যাঁ লিখলাম 36 এবং কি 63। দেখেন কিভাবে করি গসাগুটা। প্রথমে করি 36, এটা 36 কে আমরা কি দিয়ে ভাঙতে পারি? 2 দিয়ে। মানে হচ্ছে 36 এর উৎপাদকে বিশ্লেষণ করবো, মিডল টার্ম করবো, ঠিক আছে? তো 36 কে কিভাবে ভাঙবো? সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে 2 দিয়ে ভাঙা যায়। 18 দুগুণে 36। এবার 18 কে ভাঙবো। 18 কে কি দিয়ে ভাঙা যায়? 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙা যায়। 9 দুগুণে 18। এবার 9 কে কি দিয়ে ভাঙা যায়? 9 তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাঙা যাবে? যাবে না, 3 দিয়ে ভাঙা যায়। 3 3 9। এবার 3 কে কি আর ভাঙা যায় না। এখানে কি পেলাম? 2 পেলাম, আবার 2, 3, আবার 3, দুইটা 2 পেলাম আর দুইটা 3 পেলাম 36 থেকে। আচ্ছা, এবার করি 63টা। 63 এখানে লিখলাম 63। এর গসাগু হবে, যেহেতু বেজের সংখ্যা 2 দিয়ে যাবে না, 63 কে আমরা কি দিয়ে ভাঙতে পারি? 7 নং 63, 7 দিয়ে যায়, 7 নং 63। এবার 9 কে কি দিয়ে ভাঙতে পারি? 3 দিয়ে। 3 3 9, আর 3 কে আর ভাঙা যায় না। তো এখানে কি পেলাম? 7 পেলাম, গুণ 3 পেলাম, গুণ 3 পেলাম। এখন গসাগুটা কিভাবে করা হয় সেটা হচ্ছে, দেখবেন এখানে কি 2 আছে, আর এখানে কি 2 আছে? নাই। তাহলে কি 2 নেওয়া যাবে না, কমন দেখতে হবে কোনটার মধ্যে, এই দুইটার মধ্যে কি কি কমন আছে সেই কমন গুলো নিতে হবে। তো এখানে প্রথমে 2 আছে, এখানে 2 নেই, সুতরাং 2 নেওয়া যাবে না। আবার 2 আছে, এখানে 2 নেই। 3 আছে, এখানে 3 আছে, তো 3 নেওয়া যাবে। আবার 3 3 আছে, এখানেও কি 3 নেওয়া যাবে। তো এখানে 3 করে পেলাম 2টা। তাহলে কি হবে আমরা এখানে? 3 পূরণ 3 সমান সমান 3 3 9। এখন কি পেলাম? 36 ও
63 এর গসাগু কত হবে? 9। তো আমরা যারা গসাগু নিয়ে প্রবলেম, গসাগু বুঝি না, তারা আশা করি আজকে ক্লাসটিতে গসাগু কি সে সম্পর্কে ধারণা হয়েছে। তো লসাগু কি সে সম্পর্কে যদি জানতে চান, আমি ডিটেলস বেসিক সহ ক্লাসটি উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা কমেন্টস করে জানাবেন লসাগু নিয়ে কি ক্লাস করব কিনা। এবং আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে যারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।